ফুটবল এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনালের নাটকীয় অধ্যায় শেষে নির্ধারিত হয়েছে সেমি-ফাইনালের ৪ দল, যেখানে শিরোপার দৌড়ে টিকে আছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তবে শেষ ৪ এবং ফাইনালে একটি নতুন নিয়ম কার্যকর করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ধাপ সেমিফাইনাল ও ফাইনালে ব্যবহার করা হবে একেবারে নতুন ম্যাচ বল। ফিফার প্রচলিত নীতিমালা অনুযায়ী টুর্নামেন্টের শেষ পর্যায়ে বলের মান ও পারফরমেন্স শতভাগ নিশ্চিত রাখতেই প্রতিটি ম্যাচে নতুন বল মাঠে আনা হয়। বিশেষজ্ঞদের মতে নতুন বলের গ্রিপ, ভারসাম্য, গতি এবং বাতাসে চলার বৈশিষ্ট্য আগের ব্যবহৃত বলের তুলনায় আরও নিখুঁত থাকে। এতে গোলরক্ষক, ডিফেন্ডার ও আক্রমণ ভাগের খেলোয়াড় সবার জন্যই বলের আচরণ আরও পূর্বানুমানযোগ্য হয়। দীর্ঘ সময় ব্যবহারে বলের বাইরের আবরণে সামান্য পরিবর্তন এলেও নতুন বলে সেই প্রভাব থাকে না। আর তাই এবারের বিশ্বকাপেও সেমিফাইনাল ও ফাইনালের জন্য আলাদাভাবে প্রস্তুত করা হয়েছে নতুন বল। প্রতিটি বল ফিফার নির্ধারিত প্রযুক্তিগত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই ম্যাচে ব্যবহারের অনুমোদন পেয়েছে। বলের ওজন, বাউন্স, গোলাকৃতি এবং বাতাসের চাপ আন্তর্জাতিক মান অনুযায়ী নিশ্চিত করা হয়েছে। এদিকে বিশ্বকাপের শেষ দুই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই বাড়ছে দর্শকদের উন্মাদনা। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স এবং স্পেন। আগামী 15 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায় মাঠে নামবে দুই দল। অন্য সেমিফাইনালে 16 জুলাই একই সময়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর দুই ম্যাচের বিজয়ীরা আগামী 20 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায় ফাইনালে মুখোমুখি হবে। ফলে 4 পরাশক্তির লড়াইয়ে কে উঠবে ফাইনালে এবং কার হাতে উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি, সেই প্রশ্নের উত্তর মিলবে আর কয়েকদিনের মধ্যেই। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।